রাঁচিতে কিন্তু পাশাপাশি ব্যাট করতে দেখা গেল রোকোকে। রোহিত শর্মা বিরাট কোহলি জুটি আমাদের কতটা আবেগ, যখন ধোনি গাড়ি চালিয়ে বিরাট কোহলিকে পৌঁছে দিচ্ছে তখন যে চিৎকার চেঁচামেচি বিরাট কোহলিকে দেখার। আসলে এই বিরাট রোহিত যখন টি-20 থেকে অবসর নিলেন, টি-20-র মাদকতা কমে গেল, টেস্ট থেকে অবসর নিলেন, টেস্টের মাদকতা কমে গেল, এখন টিকে রয়েছে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট। এখন এই ওয়ানডে নিয়ে কি মাদকতা, কি উন্মাদনা, এই উন্মাদনার পরিমাণটা যে কতটা বেশি তা কিন্তু আমরা হাড়ে হাড়ে অনুভব করলাম। এখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ওয়ানডে সিরিজ খেলতে হবে, কারণ এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ আমাদের জিততে হবে, কারণ আমরা টেস্ট সিরিজ হেরে গেছি। আমাদের টেস্ট সিরিজটা কিভাবে হার হলো আমরা সবাই জেনে গেছি। 9 মাস পর দেশের মাটিতে একদিনের সিরিজ খেলতে নামছেন এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা মাঠে ব্যাট নিয়ে নামলে 100 করুক আর 0 করুক গ্যালারি ভর্তি হবে, চিৎকার চেঁচামেচি হবে এবং রোহিত রোহিত বিরাট বিরাট চিৎকারে মুখরিত হবে ক্রিকেট। একেবারে যেন অন্য মাদকতা পাবে টেস্ট ক্রিকেটে চুনগাম হওয়ার পর। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা ওয়ানডে সিরিজ কি জিততে পারবো? এই যে লাখ টাকার প্রশ্ন, তা কিন্তু আমরা একটু একটু করে অনুভব করছি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুশীলনের সেই ভিডিও প্রকাশ যখন হয়েছে, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা সেই ভিডিও প্রকাশ করেছে, একেবারে রাতারাতি ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে রাঁচির মাঠে অনুশীলন করছেন দুই তারকা। কোহলির পরনে ভারতের অনুশীলন জার্সি, রোহিতের পরনে কালো টি শার্ট। নেটে পাশাপাশি দীর্ঘ সময় ধরে ব্যাট করতে দেখা যায় তাদের। এখন প্রশ্ন হচ্ছে ওয়ানডে দলটা ঠিক কেমন হচ্ছে? এই দলের সত্যি কি ভারসাম্য থাকবে? টেস্টের মতো নষ্ট হবে না তো? একটা আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে। রোহিত কোহলি ছাড়াও অনুশীলনে হাজির ছিলেন কিন্তু তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়। এই ঋতুরাজ গায়কোয়াড় আমার খুব প্রিয় একজন প্লেয়ার। আপনারা কারা কারা ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং স্টাইলটা পছন্দ করেন, তাকে দলে দেখতে চান? টেস্ট ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড় টিকে যাবেন যদি তাকে নেওয়া হয়, তাকে সুযোগ দেওয়া হয়। আসলে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটের এই ঔজ্জ্বল্যতা, এই 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 ঔজ্জ্বল ভাবটা, এই রোশনাইটা বজায় রাখার জন্য কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির অবদান সব থেকে বেশি। আমি কখনো অস্বীকার করছি না যে জুনিয়রদের নেই না, গিলদের গ্রেস রয়েছে, পান্তের একটা আলাদা ক্রেস রয়েছে, তবুও বলছি সবাইকে ছাপিয়ে গিয়ে বিরাট কোহলি রোহিত শর্মা যেন ভারতীয় ক্রিকেটে একেবারে অন্য পর্যায়ে চলে গেছেন। যাই হোক, নৈশভোজটা কোথায় সেরেছেন এরা, এইটা সব থেকে বড় জিনিস। জাস্ট একদিন হয়ে গেল নৈশভোজটা কিন্তু ধোনির বাড়িতে, এবং সেখানে ঋষভ পান্ত ছিলেন। তো এইখানে যে ধোনির বাড়িতে গিয়েছিলেন কোহলি এবং পান্ত, তো কোহলির গাড়ি ধোনির বাড়িতে প্রবেশের সেই ভিডিও যখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, রাতারাতি তো একেবারে ভাইরাল হয়ে যায়, আমরা দেখতে পাই। পরে ধোনি নিজে গাড়ি চালিয়ে কোহলিকে হোটেলে ছাড়তে আসেন। এ একটা তো বড় পাওয়া। ভারতীয় ক্রিকেটের ওই ওই সোনালী অধ্যায়টা কি আবার ফিরবে এই শুভমান গিলদের হাত ধরে, এই ঋষভ পান্তের হাত ধরে? হয়তো ফিরবে, কারণ ভারতীয় ক্রিকেট যেভাবে এগোচ্ছে থামতে পারে না, থামতে পারে না। তাই দেশের মাটিতে পরপর দুটো টেস্ট সিরিজ হারের পরেও আমরা আশাবাদী ভারত ঘুরে দাঁড়াবে। এখন অবশ্যই জানার ইচ্ছে রয়েছে ভারতীয় একাদশটা ঠিক কেমন হতে চলেছে। ভারতের মাটিতে শেষবার ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছিল রোহিত এবং কোহলি। তারপর কিন্তু দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি তারা খেলে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফল তো আপনি জানেন। ভারত ছাড়া তো আর ট্রফি নেওয়ার কেউ নেই এই মুহূর্তে। ভারতের মাটিতে শেষবার ফেব্রুয়ারি মাসে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছিলেন রোহিত এবং কোহলি। তারপর দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন তারা। সেই প্রতিযোগিতার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলেন। তারপরে প্রায় 224 দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ, এবং সেখানে কিন্তু ম্যাচের সেরা হন, সিরিজ সেরা হন রোহিত শর্মা। তো এই সিরিজের সেরা ক্রিকেটার পুরস্কার শুধু রোহিত পাননি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1 নম্বরে। এটাও কিন্তু একটা বড় পাওয়া। এই বয়সে ওয়ার্ল্ড র্যাঙ্ক 1 নম্বর হোল্ড করাটা কিন্তু মুখের কথা নয়। একটি 100 রান করেছিলেন, মনে পড়ছে সবার। প্রথম 2 ম্যাচে 0 করলেও তৃতীয় ম্যাচে রান করেছিলেন বিরাট কোহলি।
রোহিত এবং কোহলি দুজনেই 2027 বিশ্বকাপ অবশ্যই খেলবেন এই আশা রাখছি। আপনার কি অভিমত? 2027 ওয়ার্ল্ড কাপে এরা কি ফিট থাকবেন? বয়স যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তাদের কি অবশ্যই ফিট থাকা সম্ভব? যদি 2027 ওয়ার্ল্ড কাপে ভারতকে বেশি ভালো ফলাফল করতে হয়, অর্থাৎ 23-এরটা প্রলেপ দিতে হয়, 2027 ওয়ার্ল্ড কাপ জিততে হয়, তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কতটা দরকার? অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন।